হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি সিজিএল 2025 টায়ার ওয়ানের আরেকটা কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের 12 সেপ্টেম্বরের এক্সামে এসেছিল। এরকম বিভিন্ন শিফটে বিভিন্ন কোয়েশ্চেন পেপার বানানো হয়ে থাকে। তো আগের দিন আমি তোমাদের যেই পেপারটা করেছিলাম ওটা 17 সেপ্টেম্বরের ছিল, আর আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো 12 সেপ্টেম্বরের যে কোয়েশ্চেন পেপার ছিল টায়ার ওয়ানের। আজকে সেইটা আমরা সলভ করব। তো চলো দেরি না করে আমরা কোয়েশ্চেন দেখে নিই কী কী আছে। আর যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। চলো স্টার্ট করি আজকের কোয়েশ্চেন। ফার্স্টে রয়েছে সিনোনিম। 1 নম্বর রয়েছে সিনোনিম। সিনোনিম মানে হলো যেটা হলো সমার্থক শব্দ, হ্যাঁ, যেই ওয়ার্ডের সিমিলার মানে থাকে। তো লুমিনাস, লুমিনাস মানে কি উজ্জ্বল বা চকচকে কোনো জিনিস, তাকে বলে হলো লুমিনাস। তাহলে এখানে আমাদের অপশানে কি কি রয়েছে আমাদের মনে রাখতে হবে, আমাদের সিনোনিম বার করতে বলা হয়েছে, তার মানে সমার্থক শব্দ। এই রয়েছে ডাল, ডাল, ডিম, ওপ্যাক। এই সবগুলোর মানে হলো, কিন্তু ডাল মানে হলো খুবই মানে যে কালারটা উজ্জ্বল নয়, বা ওপ্যাক মানে হলো অস্পষ্ট। তো ডাল, ডিম, ওপাক এগুলো দিয়ে আমরা কি হচ্ছে বলতে গেলে অপোজিটই বোঝাচ্ছি। লুমিনাস মানে হলো উজ্জ্বল বা চকচকে বা গর্জাস জাতীয় জিনিস, তাহলে রেডিয়েন্ট হয়ে যাবে এর সমার্থক শব্দ। রেডিয়েন্ট মানে হলো উজ্জ্বল বা চকচকে। আচ্ছা, নেক্সট রয়েছে এক্সিগুয়াস। এক্সিগুয়াসেরও এখানে আমাদের সিনোনিম বার করতে দিয়েছে, তা সিনোনিম আমি আর লিখিনি, তো এক্সিগুয়াসেরও সিনোনিম বার করতে হবে। এক্সিগুয়াস মানে কি? এক্সিগুয়াস মানে হলো ভেরি স্মল, খুবই ছোট কোনো জিনিসকে আমরা বলবো এক্সিগুয়াস। আমার মানেটা লিখে নিই, ভেরি স্মল। ঠিক আছে, ভেরি স্মল, ঠিক আছে, বা লিটল, এরকম কোনো জিনিসকে আমরা বলি এক্সিগুয়াস। তাহলে এখানে কী কী ওয়ার্ড রয়েছে দেখে নিই। স্ক্যান্টি, হিউজ, এক্সেসিভ, অ্যাবান্ডেন্ট। স্ক্যান্টি মানেও কিন্তু খুব ছোট জিনিসকেই বোঝায়, তাহলে এখানে স্ক্যান্টি হয়ে যাবে আমাদের আনসার, আমরা বুঝতেই পারছি। হিউজ মানে তোমরা জানো বিশাল আকার কোনো জিনিস, তাকে বলা হয় হিউজ। এক্সেসিভ মানে অতিরিক্ত, যেটা মানে বেশি পরিমাণের ক্ষেত্রে বোঝায় এক্সেসিভ। অ্যাবান্ডেন্ট মানেও কিন্তু অনেক বা প্রাচুর্য বোঝাতে কোনো কিছু, মানে যেখানে প্রচুর পরিমাণে রয়েছে তো সেগুলো বোঝাতেও আমরা অ্যাবান্ডেন্ট বোঝাই। তাহলে ভেরি স্মল বা অল্প পরিমাণ বা সাইজে ছোট, সেটা বোঝাতেও আমরা কিন্তু স্ক্যান্টি ব্যবহার করি। তাহলে এক্সিগুয়াসের সিনোনিম হয়ে যাবে স্ক্যান্টি। নেক্সট চলো কি আছে, 3 নম্বরে রয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমের মানে, অ্যান্টোনিমের এখানে কি দিয়েছে অ্যাব্রোগেট। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তা অ্যাব্রোগেট মানে কি? অ্যাব্রোগেট মানে হলো কোনো কিছুকে অফিসিয়ালি ক্যান্সেল ঘোষণা করা, ঠিক আছে, তাকে বলা হয় অ্যাব্রোগেট। অফিসিয়ালি ক্যান্সেল, তাকে আমরা বলি অ্যাব্রোগেট। তাহলে এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কোনো কিছু সরিয়ে দেওয়া। রিভোক মানেও ঠিক তাই। আপহোল্ড, আপহোল্ড মানে হলো কোনো কিছুকে তুলে ধরা বা হাইলাইট করা, তাকে বলা হয় আপহোল্ড। আর অ্যানুল, অ্যানুল মানে হলো ক্যান্সেল করা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে অফিসিয়ালি ক্যান্সেল, ক্যান্সেল বা বাদ দেওয়া, মোটমাট বাদ দেওয়া। তো তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বার করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কাছাকাছি, অ্যাবলিশ, রিভোক, অ্যানুল, এই সবগুলোই কিন্তু সিনোনিমের পর্যায়ে পড়ছে। শুধুমাত্র এক বিপরীতের মধ্যে পড়ছে আপহোল্ড। আপহোল্ড মানে কোনো কিছুকে তুলে ধরা বা হাইলাইট করা, তাকে বলা হয় আপহোল্ড। নেক্সট নাম্বার 4-এ রয়েছে ইডিয়াম। ইডিয়াম কি বলছে? টু চিউ দ্য কার্ড অফ রিফ্লেকশন। টু চিউ দ্য কার্ড অফ রিফ্লেকশন মানে কি? কোনো কিছুকে খুব ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করা, তাকে বলা হয় টু চিউ দ্য কার্ড অফ রিফ্লেকশন, মানে টু থিঙ্ক ডিপলি অ্যান্ড স্লোলি। এইটা হলো টু চিউ দ্য কার্ড অফ রিফ্লেকশনের মিনিং। তাহলে এবার দেখে নিই এর সঙ্গে সিমিলার মিনিং কী কী পাচ্ছি। ফার্স্টে হচ্ছে ইটিং স্লোলি, মানে খাওয়া দাওয়া করা খুব ধীর গতিতে। ডে ড্রিমিং উইদাউট ফোকাস। ডে ড্রিমিং মানে হলো দিবা স্বপ্ন দেখা, আমরা জেগে জেগে অনেকে আছে না স্বপ্ন দেখে এই করব সেই করব, কিন্তু আলটিমেটলি কিছুই করে উঠতে পারে না, তাকে বলে ডে ড্রিমিং। ডে ড্রিমিং উইদাউট ফোকাস মানে তার কোনো লক্ষ্য নেই, সে খালি ভাবছে আজ এই করবো কাল সেই করবো। আচ্ছা, নেক্সট রয়েছে পন্ডারিং ডিপলি। পন্ডারিং মানে কোনো কিছু বিষয়ে চিন্তা ভাবনা করা, ঠিক আছে, তাকে বলে হলো পন্ডারিং ডিপলি। মেন্টালি প্রিপেয়ারিং ফর ব্যাটেল, কোনো যুদ্ধের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা,
ধরো তোমার একটা এক্সাম আসছে, তার জন্য তুমি নিজেকে মেন্টাল প্রিপারেশন করছো। ধরো যেমন সিজিএল একটা বিশাল বড় এক্সাম, ইম্পর্টেন্ট। তো সেখানে তোমাকে যে এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য তোমাকে খুব ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে। তার জন্য তুমি এটাকে মেন্টাল প্রিপারেশন নিচ্ছ। সো ইটস লাইক দ্যাট, মেন্টালি প্রিপেয়ারিং ফর ব্যাটেল। তাহলে এখানে আমাদের যে ইডিএম এর মানে কি রয়েছে, টু থিঙ্ক ডিপলি অ্যান্ড স্লোলি। তাহলে এখানে কোন অপশনটা যাচ্ছে, তাহলে এখানে যাচ্ছে হলো পন্ডারিং ডিপলি। পন্ডারিং ডিপলি মানে টু থিঙ্ক ডিপলি। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে স্পেল কারেক্টলি। স্পেল কারেক্টলি, এখানে তোমাদের এবার এখন যে কোয়েশ্চেনটা প্যাটার্ন করেছে, এটা দ্য কোয়ালিটি অফ বিং সার্কাস্টিক ইন আ বিটার ওয়ে। তাহলে ধরো কোনো কিছু মজাদার করে বলা হচ্ছে, মানে হয় না সার্কাস্টিক ওয়ে মানে হলো ঠিক ব্যঙ্গ করে কোনো জিনিসকে বোঝানো। হ্যাঁ, সার্কাস্টিক মানে হলো ব্যঙ্গ করা। তাহলে ব্যঙ্গ করে আমরা বোঝাচ্ছি কিন্তু বিটার ওয়ে, কিন্তু খুব খারাপভাবে সেটাকে করছি। হয় না অনেক সময় বন্ধুদের মাঝে কাউকে ধরো কোনো কিছু খুব ব্যঙ্গাত্মকভাবে বলা হলো, কিন্তু সেটা খুবই খারাপভাবে, ঠিক আছে, তাকে অ্যাটাক করে বলা হচ্ছে। তো সেইটা হচ্ছে হলো দ্য কোয়ালিটি অফ বিং সার্কাস্টিক ইন আ বিটার ওয়ে, খুব খারাপভাবে কাউকে ব্যঙ্গ করে বলা। তো এইখানে তোমাকে যেটা করতে হবে, স্পেল কারেক্টলি। তো এইটার মানে হলো কস্টিসিটি, কিন্তু এখানে কোন কস্টিসিটি বানানটা ঠিক সেইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ফার্স্টে রয়েছে দেখো কস্টিসিটি, CAUSTICITY। দেন রয়েছে আরেকটা কস্টিসিটি যেখানে COS ব্যবহার করা হচ্ছে, এখানে কস্টিক রয়েছে, CAWS রয়েছে। আর এখানে কি রয়েছে, এখানে সিটি বানানো একটু গন্ডগোল আছে, এখানে SITY। তো এই চারটে যে স্পেলিং রয়েছে এর মধ্যে কোনটা কারেক্ট হবে, এর মধ্যে কারেক্ট হবে হলো অপশন এ, CAUSTICITY। কস্টিসিটি মানে হলো দ্য কোয়ালিটি অফ বিং সার্কাস্টিক ইন আ বিটার ওয়ে। এটা তোমাদের এখন যেরকম ভাবে আসছে, আগে যেরকম স্টার্টিং এর দিকে যখন আমরা কিছু বছর আগে এক্সাম পেপারে দেখেছি, মিসপেলড ওয়ার্ডে কি হয়, বেশ চারটে অপশন দিয়ে দিচ্ছে, এর মধ্যে যেইটার বানান ভুল তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু এখন তোমাদের এরকম একটা করে ওরা সেন্টেন্স দিয়ে দেয় যার মিনিং তোমাকে দিয়ে দেয়। তো এবার তার মধ্যে থেকে কোন ওয়ার্ডটা হবে সেইটা তোমাকে আইডেন্টিফাই করতে হয়। তো এইভাবে হলো কোশ্চেনের প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে। তো এইভাবে হলো তোমাদের কোশ্চেন আসবে। তো তোমাকে হলো সঠিক ওয়ার্ডটা স্পেলিং জানা থাকতে হবে, তবেই তুমি একমাত্র আইডেন্টিফাই করতে পারবে। চলো এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। রয়েছে রেয়ারলি হ্যাড দ্য কোর্ট এনকাউন্টার্ড আ পেটিশন so devoid of legal merit nor so conspicuously intended to attract media attention rather than judicial remedy, no error। তো এইখানে তোমাকে কি হবে, তোমাকে এখানে আইডেন্টিফাই এরার, সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা তোমাকে বার করতে হবে, গ্রামাটিক্যাল এরার। তো কি বলছে, রেয়ারলি হ্যাড দ্য কোর্ট এনকাউন্টার্ড আ পিটিশন সো ডিভয়েড অফ লিগাল মেরিট। মানে রেয়ারলি, যে ঘটনা প্রায় হয়ই না, খুবই কম পরিমাণে ঘটে, বলছে কোর্ট এরকম কিছু পেটিশন ফেস করে, সো ডিভয়েড অফ লিগাল মেরিট মানে ওদের যে মানে আইনত যে জ্ঞান রয়েছে তার বাইরে বা এরকম ঘটনা ঘটেই না, নট সো কনসপিকুয়াসলি ইন্টেন্ডেড টু অ্যাট্রাক্ট মিডিয়া অ্যাটেনশন রাদার দ্যান জুডিশিয়াল রেমিডি। বলছে যে এমন একটা মানে পিটিশন ফাইল করা হয়েছে, সেটা কি হচ্ছে, সেটা জুডিশিয়াল রেমিডির থেকে সেটা মিডিয়া অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করার বেশি চেষ্টা করছে, ঠিক আছে। তো আমরা কি করি, আমরা যে কোনো যখন কোনো কেস ফাইল করি বা পিটিশন ফাইল করি আমরা চাই জাস্টিস, তাই তো। কিন্তু এখানে কি হচ্ছে, ওরা চাইছে হলো যত বেশি মিডিয়াকে যত অ্যাটেনশন দেওয়া যায়, মিডিয়া যদি আমাদের অ্যাটেনশন দেয় তাহলে ব্যাপারটা বেশি ছড়াবে। ওরা এটা চাইছে রেমিডির থেকে বেশি বা উপায়ের থেকে বেশি। আচ্ছা, এখানে সেন্টেন্সে ভুল কি আছে, এখানে এইটা রয়েছে হলো অপশন এ, এটা অপশন বি, এটা সি, এটা ডি। তো এখানে যদি তোমার অপশন এ তে ভুল থাকে তাহলে তুমি 1-এ দাগ দেবে, যদি বিতে ভুল থাকে তাহলে 2-এ দাগ দেবে, সিতে ভুল থাকলে 3, আর ডিতে ভুল থাকলে 4। তাহলে এখানে আমাদের ভুল কি আছে, এখানে ভুল হলো আমাদের অপশন বিতে রয়েছে। তাহলে ভুলটা কি আছে, ভুলটা হচ্ছে হলো এখানে নর। আচ্ছা, আমরা সবসময় জানি যে আইদার অর আর নাইদার নর বসে, তাই তো। আইদার বসলে অর বসবে আর নিদার বসলে নর বসবে। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে নিদার কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু একটা হঠাৎ করে একটা নর চলে এসেছে, তাহলে এই নরটা কিন্তু হবে না। তাহলে এইটাই হয়ে যাবে এই সেন্টেন্সের মধ্যে মেন ভুল। তাহলে
এইটা বাদ দিয়ে আমরা বাকি সেন্টেন্সটা যদি দেখি তাহলে সেটা কিন্তু কারেক্ট হবে। তাহলে এখানে নট হয়ে যাবে আমাদের ভুল, তার জন্য আমরা যেহেতু বি অপশানে ভুল রয়েছে তার জন্য আমরা অপশান 2কে পয়েন্ট আউট করব। নেক্সট 7-এ রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কি বলছে, আ পারসন হু সাপোর্টস চেঞ্জ, একজন মানুষ যে চেঞ্জ কোনো পরিবর্তন সেটাকে মেনে নেয়। ফার্স্টে হচ্ছে কনজারভেটিভ, দেন হচ্ছে র্যাডিক্যাল, রিফর্মার, কনস্টিটিউশনালিস্ট। কনজারভেটিভ মানে যে পুরোনো জিনিসকেই আঁকড়ে ধরে বসে থাকে। রেডিক্যাল মানে হলো যারা হলো কোনো মানে খুব জ্ঞানের ওপর মানে ডিপেন্ড করে, জ্ঞানীগুণী। আর কি হচ্ছে রিফর্মার, রিফর্মার মানে সমাজ সংস্কারক। আর কি কনস্টিটিউশনালিস্ট, যারা হলো কনস্টিটিউশন রিলেটেড জিনিসের ওপর বেশি নির্ভর করে, মানে কনস্টিটিউশনকে গুরুত্ব দিয়েই সমস্ত কথা বলে, তারা বলা হচ্ছে কনস্টিটিউশনালিস্ট। কিন্তু এখানে আমাকে দিয়েছে আ পারসন হু সাপোর্টস চেঞ্জ, যে সমাজে পরিবর্তনকে সবসময় সাপোর্ট করে। তাহলে এখানে আমাদের কি হবে, আমরা সবসময় দেখে এসেছি, আমরা যদি সমাজ সংস্কারকদের দেখি যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরা কি সবসময় চেঞ্জ, সমাজে পরিবর্তন আনতে চেয়েছে, তবে নতুন জিনিসকে সবসময় আপন করে নিয়েছেন। তাহলে এখানে রিফর্মার, রিফর্মার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 8, এক্সট্রিমলি ওল্ড ফ্যাশনড, বিলঙ্গিং টু আ টাইম বিফোর বিবলিক্যাল ফ্লাড। আচ্ছা, তোমরা যদি হিস্ট্রি, তোমরা যদি ইংলিশ লিটারেচারের হিস্ট্রি পড়ে থাকো বা এমনি ইতিহাস বইও দেখে থাকো, সেখানে তোমরা নিশ্চয়ই মোজেসের গল্প দেখেছিলে। তো সেই সময় কি হয়েছিল, যে ভীষণ ফ্লাড এসেছিল বা বন্যা হয়েছিল, যেটা মোজেস কি করেছিল, নিজের দেশের লোককে বাঁচানোর জন্য বা ইহুদিদের বাঁচানোর জন্য একটা তার যে লাঠি ছিল সেটাকে উনি সাগরে ছুঁয়ে দেন, না তার ফলে কি হয়, সমুদ্রটা দুভাগে ভাগ হয়ে যায়, আর তার যত অনুগামীরা রয়েছে তারা তার সঙ্গে সেই জায়গাটা ফলো করে, ঠিক আছে, করে একটা নতুন দেশের সূচনা করে। আচ্ছা, তো যাই হোক, আমরা একটা আলাদা কনটেক্সটে চলে গেলাম, কিন্তু হচ্ছে এক্সট্রিমলি ওল্ড ফ্যাশনড, ধরো কোনো ড্রেস করেছে কেউ, বলে না যে বহু কেমন যেন পুরোনো দিনের মতো কোনটা সেকেলে সে সেজে এসেছে, বিলঙ্গিং টু আ টাইম বিফোর দ্য বিবলিক্যাল ফ্লাড। এত কথা বলার মানে এইটাই যে বিবলিক্যাল ফ্লাড, তো বলছে যে সে এমন ড্রেস আপ করে এসছে বা যাই হোক এতই ওল্ড ফ্যাশন সে, যখন মানে সেই বন্যা হয়েছিল তার আগের সময় যেন সে বিলং করে, বিলঙ্গিং টু আ টাইম বিফোর দ্য বিবলিক্যাল ফ্লাড, মানে বাইবেলে যে বন্যার সময়ের কথা উল্লেখ করা আছে তার থেকেও যেন পুরনো। তো এখানে দেখে নি কি কি অপশন আছে। টেল, টেল মানে তোমরা যেন গল্প। অবসলিট মানে যেটা অপ্রচলিত, আগে প্রচলন ছিল কিন্তু এখন সেটা অপ্রচলিত। অ্যান্টিডিলুভিয়ান, অ্যান্টিডিলুভিয়ান হলো সেই সময়টাকে বলা হয় যে সময় ফ্লাড হয়েছিল তার ঠিক আগের সময়টাকে বলে অ্যান্টিডিলুভিয়ান। আর মিডিয়াভাল মানে হলো মধ্যযুগ যেটা। তাহলে এখানে আমাদের যেহেতু বিবলিক্যাল ফ্লাডের কথা বলা হয়েছে, তাহলে সেইটা কোন এজকে ইন্ডিকেট করবে, অ্যান্টিডিলুভিয়ান, তাহলে অ্যান্টিডিলুভিয়ান হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 9-এ রয়েছে দ্য অ্যানথ্রোপোলজিস্ট ফাইন্ডিং ওয়ার কনসিডার্ড সো কন্ট্রোভার্সিয়াল দ্যাট দে ওয়ার ইনিশিয়ালি ডিসরিগার্ডেড, সেলিব্রেটেড, অ্যাক্লেইমড অর অ্যাডপ্টেড। তাহলে বলছে অ্যানথ্রোপোলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট কাকে বলে, প্রত্নতাত্ত্বিক, যারা যারা মাটি খুঁড়ে নানা রকমের পুরোনো দিনের নিদর্শনগুলোকে তুলে নিয়ে আসে আমাদের জন্য। তো সেই ফাইন্ডিংস ওয়ার কনসিডার্ড সো কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল মানে যেটাকে নিয়ে খুব সমালোচনা হয়েছিল, যে আবিষ্কারটা নিয়ে, দ্যাট দে ওয়ার ইনিশিয়ালি, তাদেরকে শুরুর দিকে কি করা হয়েছে, ডিসরিগার্ডেড মানে সম্মান দেওয়া হয়নি বা মান্যতা দেওয়া হয়নি, সেলিব্রেটেড সেটাকে নিয়ে খুব মানে ভালো করে মানে কি বলে সেলিব্রেশন যেটাকে আর কি বলে, অ্যাক্লেইমড, অ্যাক্লেইমড বা কোনো কিছু ঘোষণা করা, কোনো কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়া, ঘোষণা করা সেটা সম্বন্ধে। অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড মানে কি মেনে নেওয়া। তো যেহেতু কি আমরা কি জানি যে জিনিসটাকে প্রথমে খুব কন্ট্রোভার্সিয়াল, খুব সমালোচনায় চলে আসে, সেটাকে প্রথমে কি করা হয়, গুরুত্ব দেওয়া হয় না। তাহলে এখানে আমাদের কোন অপশানটা কারেক্ট হবে, আমাদের অপশান এ, ডিসরিগার্ডেড হবে কারেক্ট আনসার। সেলিব্রেটেড বা অ্যাক্লেইমড বা অ্যাডপ্টেড এগুলো কোনোটাই হবে না। আচ্ছা, তো যেহেতু ভিডিওটা লং হয়ে যায় তার জন্য আমি আজকে তোমাদেরকে সবটা করিয়ে উঠতে পারবো না। তো নেক্সট পার্টের যে কোয়েশ্চেনগুলো আছে সেটা দেখার জন্য আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। তো পার্ট 1-এ আজ পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই আরও এক্সাম রিলেটেড কোয়েশ্চেন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।